পবিত্র কোরআন কারীম থেকে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয় নাই, ইয়া নবিউল্লাহ বলে আল্লাহ ডাক দেয় নাই। আল্লাহ চমৎকার সুন্দর করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদাবান সম্মানের সহিত আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়েছেন। এখন আমরা ডাকি কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ডাকি, কি বলে ডাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডাকি না আমরা? এভাবে আমরা ডাকি। আর আমরা কি কই? ইসলামের সঙ্গীত গাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অর্থাৎ সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামের আগে ইয়া রাসূলুল্লাহ ইয়া বলে সম্বোধন করেন না। ইয়া অর্থ হে লোক সকল, হে নবী। এখন আসেন, কোন সম্মানিত ব্যক্তি, যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন, নামের আগে সম্মান করে বলে যে মাননীয় প্রধানমন্ত্রী, বলি আমরা কি? নামের কি বলি? মাননীয়। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকার। নামের আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলি, আমরা মাননীয় স্পিকার আমরা বলি, মাননীয় ধর্ম উপদেষ্টা আমরা বলি, মাননীয় সংসদ সদস্য নামের আগে কত সুন্দর আমরা সম্বোধন করে বলি। কিন্তু একজন নেতা, নেত্রী, চেয়ারম্যান, মেম্বার, গ্রামের একজন সম্মানিত ব্যক্তিকে যদি আপনি বলেন হে মালেক, হে মালেক, হে আব্দুর রশিদ, হে আব্দুল জামান, এভাবে ডাকলে ওই লোকটা রাগ করবে না খুশি? বলেন তো দেখি। একটা লোককে যদি আপনি ডাক দেন যে হে রশিদ, একজন সম্মানিত ব্যক্তি, তাকে আমি নামের আগে বললেন হে, হে কোথায় যান, হে আসেন, এইভাবে যদি কোনো লোককে সম্বোধন করেন, তাহলে এই লোকটি আপনার উপরে খুশি হবে না বেজার হবে? বলেন তো দেখি। কথা কয় না? খুশি হবে? রাগ করবে আপনার উপরে। এই লোকটার ভিতরে সম্মানিত, তার যে কিভাবে ভাষা ব্যবহার করা লাগবে এই লোকটা জানে না। তাহলে একটা লোককে ডাকতে হলে সম্মান সূচক, সম্মান ভাবে ডাক দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে সুন্দর করে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। এইভাবে আল্লাহ ডাক দেয় না ইয়া মুহাম্মদ, এইভাবে আল্লাহ ডাক দেয় নাই ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেয় নাই ইয়া মুহাম্মদ, এইভাবে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেয় নাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেন। তাহলে কিভাবে আল্লাহ ডাক দিয়েছেন? সূরা আহজাব আয়াত নাম্বার 1, এখানে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে, কত সুন্দর করে, কত মর্যাদার সহিত সম্মান দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়ে আল্লাহ ডাক দিলেন। কি ডাক দিয়েছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু। সূরা আহজাবের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু। ইয়ার পরে বলছে আইয়ুহান, আইয়ুহা ব্যবহার করেছে, কিন্তু আমরা আইয়ুহা বাদ দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ ইত্যাদি ইত্যাদি এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেওয়া যাবে না, যেহেতু আল্লাহ তাআলা সম্মান দিয়ে, সম্মান সুযোগ দিয়ে আল্লাহ ডাক দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক দিয়েছে কিভাবে? সূরা মুজাম্মিলের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ দেখেন কত সুন্দর করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরওয়ালা, হে চাদরওয়ালা। কেন ডাক দিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ছিলেন। এই সময়
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসলেন। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইকরা, তুমি পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পড়তে জানি, আমি হলাম উম্মি, আমার কোনো লেখাপড়া নাই, আমার কোনো লেখাপড়া নাই। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন নবীকে, কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুন্দর করে আল্লাহর জিবরাইলকে বললেন যে তুমি তাকে এই কথা বলে দাও, ইকরা, তুমি পড়ো। কাকে বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না, আমি পড়তে জানি না। এবার তিনবার পড়ার পর আবার নবীজি বললেন, আমি তো পড়তে জানি না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের সাথে বুক মিলাইয়ে আলিঙ্গন করলেন, মুআনাকা করলেন, আলিঙ্গন করলেন, কাঁধের সাথে কাঁধ, বুকের সাথে বুক লাগিয়ে ফেরেশতা জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোলাকুলি করলেন। এরপরে বললেন, ইকরা, আপনি পড়েন। এইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনবার কোলাকুলি করার পর তার বক্ষটা পরিষ্কার করে দেওয়ার পরে তিনি পড়া আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। দেখেন, একজন শিক্ষক হলেন আল্লাহ, মাধ্যম হলো ফেরেশতা, তিনি পড়া আরম্ভ করলেন। এখন আমরা একটা বাচ্চা শিশু যখন লেখাপড়া করতে হয়, ক্লাস 1-এ, শিশু শ্রেণী, নার্সারি 1 পড়ার পর তারপরে সে আস্তে আস্তে পড়তে পারে। কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলিঙ্গন করার পরে তিনবার, এরপরে তিনি পড়া আরম্ভ করলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে চলে গেলেন খাদিজার কাছে। খাদিজার কাছে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁপতে 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 খাদিজার কাছে গেলেন। খাদিজার কাছে বললেন, খাদিজা, আমাকে একটা কম্বল দাও, আমাকে একটা কম্বল দাও, আমার ভীষণ জ্বর এসেছে, আমার কিছু ভয় লাগছে, আমার কিছু হলে ভয় লেগেছে। এমন এক ব্যক্তি, এমন একজন লোক এসেছেন আমার কাছে, তাকে দেখে আমি ভয় পাইলাম। আমার কাছে তিনবার বুকের সাথে বুক লাগে আলিঙ্গন করলেন, এরপরে ছেড়ে দিলেন। আমি ভয় প্রকম্পিত হয়ে বাড়িতে আসলাম, থর থর করে কাঁপতে কাঁপতে বাড়িতে গেলেন। যাওয়ার পরে খাদিজাকে বললেন, খাদিজা, তুমি আমার একটা কম্বল দাও। কম্বল যখন ঘুমায় গেলেন, তখন আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরওয়ালা, উঠে যাও, তোমার ঘুমে থাকার জায়গা না। আল্লাহ কত সুন্দর করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরওয়ালা, হে কম্বলওয়ালা, উঠে দাঁড়াও। এরপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরিহিত লোক। এই আয়াতটা বলেছেন সূরা মুদ্দাসসির 1 নম্বর আয়াতে বলেছেন। এরপরে সূরা জিনের 27 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল মুত্তাসসির। কোরআনে কোনো জায়গায় পাবেন না যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামের আগে ইয়া ব্যবহার করেছেন, হে ব্যবহার করেছেন, কোথাও নেই। এখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকের আগে ইয়া নবী বলি, ইয়া রাসূলুল্লাহ বলি, ইয়া কত কিছু বলি আমরা। এ কথা বলা যাবে না। এরপর আল্লাহ বলেন, যত নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন সব নবীর নাম ধরে ধরে আল্লাহ ডাক দিয়েছেন, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম ধরে ডাকেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ নবীজিকে নাম ধরে ধরে ডাকেন নাই। আর যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছে সকল নবীদের নাম ধরে ধরে আমার আল্লাহ ডাক দিয়েছেন। যেমন আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আদম, হে আদম। আল্লাহ ডাক দিয়েছে কিভাবে? ইয়া আদম। এটা পাওয়া যাবে 7 নম্বর সূরা 19 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, 7 নম্বর সূরা আয়াত নম্বর 19, এখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আদম উসকুন আনতা জাওজুকাল জান্নাত।
আল্লাহ তাআলা আদমকে বললেন, হে আদম। দেখেন, আল্লাহ আদমকে ডাক দিলেন হে আদম, কিন্তু আমার নবীকে হে নবী বলে নাই, হে রাসূল বলে নাই। কিন্তু আদম আলাইহিস সালামকে বললেন কি, ইয়া আদম, হে আদম, তুমি সহ এবং তোমার স্ত্রী সহ জান্নাতে বসবাস করতে থাকো। এখন জান্নাতের মধ্যে বসবাস করতে থাকলেন। এই আয়াতের তাফসীরগুলো অনেক আছে, আজকে বলা যাবে না। স্ত্রী আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম জান্নাতে বসবাস করতে থাকলেন। আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা আদমকে ডাক দিলেন, ইয়া আদম, হে আদম, এইভাবে আল্লাহ তাকে ডাক দিলেন। এরপরে আল্লাহ বলেন 11 নম্বর সূরা 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া নূহ। দেখেন, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম ডাক দিলেন, হে নূহ। কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইয়া নবী বলে ডাক দেয় না, ডাক দিলেন কাকে, ইয়া নূহ, হে নূহ আলাইহিস সালাম। এরপর আল্লাহ ডাক দিলেন সূরা নম্বর 37 আয়াত নম্বর 105। এখানে আল্লাহ বলেন, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুয়া। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে ইব্রাহিম। দেখেন, আল্লাহ তাআলা সকল নবীদেরকে নাম ধরে ডাকছেন, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাকেন নাই। তো নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ডাকতে হলে সম্মান সুযোগ দিয়ে, মাধুর্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে হবে কি, মুহাম্মদ। দেখেন আপনি, মুহাম্মদ শব্দটা কোরআনুল কারীমের ভিতরে 4 বার এসেছে। এই মুহাম্মদ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 4 বার এসেছে। মুহাম্মদ নামে একটা সূরাও আছে না? নাই? এই হাফেজরা আছে না সূরা? মুহাম্মদ নামে সূরা আছে? মুহাম্মদ নামে একটা সূরাও আছে। একটা সূরা আল্লাহ তাআলা মুহাম্মদ নামে অবতীর্ণ করলেন, আরো 3 জায়গায় আল্লাহ তাআলা মুহাম্মদ বলে ডাক দিয়েছেন। কিন্তু এই মুহাম্মদের নামের আগে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই, শুধু মুহাম্মদ বলে ডাক দিয়েছেন। নবী বলে ডাক দিয়েছেন, রাসূল বলে ডাক দিয়েছেন, কিন্তু নবীজির নামের আগে আল্লাহ ইয়া অর্থাৎ হে নবী, হে রাসূল, এইভাবে আল্লাহ তাআলা ডাক দেয় নাই। আর আমরা জিকির আজকার করার পরে আমরা বলি কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়ুল্লাহ, ইয়া শফিউল্লাহ। সম্পূর্ণ এগুলি আল্লাহ তাআলা নিষেধ আছে, এইভাবে নবীকে ডাক দেওয়া সম্পূর্ণ নিষেধ আছে। এরপর আল্লাহ ডাক দিলেন সূরা নম্বর 38 আয়াত নম্বর 26। এখানে আল্লাহ বলেন, দাউদ আলাইহিস সালাম কিভাবে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া দাউদ। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাম ডাক দিলেন, হে দাউদ। এরপরে সূরা নম্বর 20 আয়াত নম্বর 19। এখানে আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাম কি আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া মুসা, ইয়া আইয়ুহাল মুসা, কিন্তু আল্লাহ বলে নাই, ইয়ার পরে আইয়ুহা শব্দ আল্লাহ ব্যবহার করে নাই। এবার আল্লাহ ডাক দিলেন, ইয়া মুসা। আর আমাকে আমার নবীকে ডাক দিয়েছে কিভাবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, এইভাবে আল্লাহ ডাক দিয়েছেন না, ইয়ার পরে আল্লাহ আইয়ুহা শব্দ ব্যবহার করেছেন। আর যত নবী এসেছে দুনিয়াতে ইয়ার পরে আইয়ুহা শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই। সুতরাং আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে হলে সম্মান দিয়ে, মাধুর্য দিয়ে, সম্মান সুযোগ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিতে হবে। যেমন মুহাম্মদ, এভাবে আল্লাহ আপনাকে ডাক দিতে হবে। এরপরে সূরা নাম্বার 19 আয়াত নাম্বার 12 এখানে আল্লাহ বলেন, ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া আলাইহিস সালাম, এভাবে আল্লাহ ডাক দিলেন। এরপরে সূরা নাম্বার 19 আয়াত নাম্বার 7 এখানে আল্লাহ বলেন, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া আলাইহিস সালাম। অর্থাৎ সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সুন্দর করে আল্লাহ ডাক দিয়েছেন। ইয়ার পরে আইয়ুহা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আর যত নবী এসেছে ইয়ার পরে আইয়ুহা শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই, সরাসরি নবীদেরকে ডাক দিয়েছেন। কিন্তু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ ডাক দেন